আসসালামু আলাইকুম। দিস ইজ জাবালে সাওর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় যেই পাহাড়ের গুহায় 3 রাত 3 দিন যে লুকাই ছিলেন, এটাই সেই পাহাড় জাবালে সাওর। এই এর উপরে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহায় লুকাই ছিলেন, ওইখানে উঠতে 3-4 ঘন্টার বেশি সময় লাগে। কারণ হিউজ, মোবাইলে যত ছোট দেখা যায় আসলে তা না। আসসালামু আলাইকুম। দিস ইজ জাবালে রাহমা পাহাড়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় যে বিদায় হজের ভাষণ দিয়েছেন, বলা হয়ে থাকে যে তিনি জাবালে রাহমাত এই পাহাড়ের উপর থেকেই এই ভাষণ দিয়েছেন। আজকে জিয়ারায় আমরা এটা দেখছি, আরাফার ময়দান দেখেছি, ওটার ভিডিও আমি করি নাই। আর এটার আরাফার ময়দান মানে খোলা ময়দান, আচ্ছা জাবালে রাহমা, এটার উপরে উঠবো আমরা। আধা ঘন্টা হবে না, মৌখিকভাবে দিছে, চেষ্টা করতে হবে আধা ঘন্টা কমপ্লিট করতে। জাবালে রাহমার চূড়ায় আছি এখন, উঠতে ভালোই কষ্ট হয়। দেখতে ছোট দেখা গেল কি হবে, বড় বড় পাথর, সেই খাটনি। জুতা এই স্যান্ডেল পরে, এই স্যান্ডেল পরে তো আর উঠা সম্ভব না। সাইকেল শু অথবা ভালো কেয়ার্স লাগে। আর এই যে জাবালে রাহমার সামনে যে মাঠ দেখা যায়, খোলা মাঠ, মানে যে ছোট ছোট গাছ আছে, মেহেদি গাছের মতো, আসলে এটা কি গাছের নাম জানি না। এই পুরাটাই হচ্ছে আরাফার ময়দান। হজের বড় হজের সময় হাজিরা এখানে এসে রাত্রি যাপন করতে হয়, জমায়েত হয়। এই সেই আরাফার ময়দান বিশাল বড়, মোটামুটি 25 লাখ হাজি একসাথে এখানে হজ করে সারা পৃথিবী থেকে, কম না। দ্যাটস ওয়াই এরা এত বড়। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় এই পাহাড়ের চূড়ার থেকে ভাষণ দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, হচ্ছে অবস্থা। পুরানা জিনিস এখানে না, আমরা যারা কুশাল হিম্মত আছে বা শক্তি আছে, তাকওয়ার উপর, খুলুসের উপর, লিল্লাহির উপর, সেই মসজিদে গিয়ে আপনি নামাজ পড়ুন, নামাজ প্রতিষ্ঠিত করুন। কিন্তু মুনাফিকরা যে মসজিদ নির্মাণ করেছে, তাদের উদ্দেশ্য তো ভালো নয়। তারা আসল মসজিদ তৈরি করেছে ইসলামকে ক্ষতি পৌঁছানোর জন্য, মুসলমানদেরকে ক্ষতিগ্রস্তর দিকে নিয়ে যাওয়ার জন্য, এবং মুসলমানদের ভিতরে ছিন্নতা বিচ্ছিন্নতা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা
মসজিদ নির্মাণ করেছে। অতএব সেই মসজিদে গিয়ে মসজিদ নির্মাণ আপনি করবেন না, মসজিদে উদ্ঘাটন করার জন্য যাবেন না। তো আমরা মসজিদে কোবা এসে গেছি, মসজিদে কোবার নিকটবর্তী হয়ে গেছি। এই যে আপনাদের পার্শ্বে মসজিদে কোবা দেখা যাচ্ছে। তো এখানে আপনাদেরকে কিছু সময় দেওয়া হবে, 20 থেকে 25 মিনিট। 20-25 মিনিটের মাধ্যমে 2 রাকাত নামাজ পড়ে ফিরে আসবেন। নিয়ত করবেন। নিয়ত তো দেখেন, নিয়ত অন্তরে ভাই, নিয়ত মুখে হয় না, নিয়ত অন্তরে হয়। আপনি দিলে